বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমার দিন মহাযোগে কাউকে কিছু না বলে গোপনে বাড়িতে বিশেষ স্থানে রেখে দিন এই একটি ফুল। ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। দেখবেন অর্থ যে কোনো উপায়ে আসবে আপনাদের হাতে। হিন্দু শাস্ত্রে এই দিনটি অত্যন্ত ঘন ঘটার সাথে পালন করা হয়। এই বছর অর্থাৎ 2024 সালের বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি যেহেতু পড়েছে বৃহস্পতিবার দিন, তাই এর মাহাত্ম্য আরও দ্বিগুণ বেড়ে গেছে। বন্ধুরা, আগামী বৃহস্পতিবার হিন্দু বর্ষপঞ্জিকার সর্বপ্রথম পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা। যদিও এই বৈশাখী পূর্ণিমা তিথিটি পড়েছে জ্যৈষ্ঠ মাসে এবং বৈশাখ মাসে যে পূর্ণিমা তিথিটি আমরা পেয়েছিলাম সেটি ছিল চৈত্রী পূর্ণিমা। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালোই আছেন এবং সুস্থই আছেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হল বুদ্ধ পূর্ণিমা। এই পবিত্র তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন এবং বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন। এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্নান করেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করেন, মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। তবে বন্ধুরা, বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেই নয়, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও সমান গুরুত্বপূর্ণ। কারণ হিন্দু ধর্ম অনুসারে গৌতম বুদ্ধকে ভগবান শ্রী হরি বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয়। এই বিশেষ দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা সাধারণত প্রাতঃকালে পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করে থাকেন এবং তারপর দান দক্ষিণা করেন, মন্দির দর্শন করেন এবং বাড়িতে অবশ্যই কিন্তু নিত্য পূজা বিশেষভাবে দেওয়া হয়ে থাকে। এই দিন গৃহস্থ বাড়িতে প্রদোষকালে সত্যনারায়ণ পুজো হয়ে থাকে। পূজা অর্চনা সাথে সাথে এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে যদি বিশেষ উপায়টি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের বাড়ির সমস্ত বাস্তু দোষ তো দূর হবেই, তার সাথে সাথে লক্ষ্মী লাভের বিশেষ যোগও তৈরি হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। বন্ধুরা, এই বিশেষ কাজটি আপনারা করবেন এই পূর্ণিমা তিথি চলাকালীন অর্থাৎ বৃহস্পতিবার দিন। পূর্ণিমা তিথি থাকাকালীন সময়ের মধ্যেই আপনাদের এই ক্রিয়াগুলি করতে হবে। বন্ধুরা, আমাদের চারপাশে অনেক প্রকার ফুল থাকে, যে ফুল বিভিন্ন দেব দেবীর পুজো আরাধনার জন্য ব্যবহার করা হয় এবং এই সকল ফুলগুলির মধ্যে অপরাজিতা ফুলের মহিমা ও গুণাগুণ অত্যন্ত বেশি। কারণ এই অপরাজিতা ফুলকেই শাস্ত্র মতে শিব ও শক্তির প্রতীক বলে মনে করা হয় এবং এই ফুলটি মা দুর্গার অত্যন্ত পছন্দের ফুল, তাই মা দুর্গার অপর নামই কিন্তু অপরাজিতা। এছাড়াও দেখবেন শিব পুজোয় অপরাজিতা ফুলের ব্যবহার করা হয়, কারণ দেবেশ্বর মহাদেব পর্যন্ত এই ফুল অত্যন্ত পছন্দ করেন। এছাড়াও প্রভু রামচন্দ্র রাবণকে পরাজয় করার জন্য একটি বিশেষ যজ্ঞে এই অপরাজিতা ফুলকে দেবী হিসেবে পুজো করেছিলেন এবং এই ফুলটি মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করেছিলেন। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই অপরাজিতা গাছের মূল বা শিকড় বা ফুল কতটা পবিত্র এবং অলৌকিক, অন্যান্য যাবতীয় ফুলের তুলনায় এর মহিমা কতটা বেশি। সুতরাং আপনারা যদি এই বিশেষ কয়েকটি মহাযোগে এই অপরাজিতা ফুলের ব্যবহার নিজেদের জীবনে সঠিকভাবে নিয়মবিধি মেনে করতে পারেন, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের জীবনের আমূল পরিবর্তন আসবে। বন্ধুরা, আপনারা নিজেরাই তা অনুভব করবেন। বন্ধুরা, অপরাজিতা ফুল কোনো সাধারণ ফুল নয়। এই ফুল দিয়ে বিভিন্ন সাধকেরা বিশেষ বিশেষ যোগে কোনো টোটকা বা উপায় বা প্রক্রিয়া করে থাকেন সিদ্ধি লাভের আশায়, আর শাস্ত্র মতে এমনটাই মনে করা হয়। যারা দীর্ঘদিন ধরে নানা ধরনের রোগে ভুগছেন অথচ কোনোভাবেই কোনো উপকার পাচ্ছেন না, বা যদি কারোর এমন মনে হয় যে তাদের ওপর কোনো রকম তন্ত্র ক্রিয়া করেছে বা শত্রুতা বশত তাদেরকেও ক্ষতি করার চেষ্টা করছে, তাহলে সেক্ষেত্রে তাদের এই বুদ্ধ পূর্ণিমার মহাযোগে এই কাজটি করতে হবে। সপ্তাহের যে কোনো মঙ্গলবার দিন অথবা আগামী বুদ্ধ পূর্ণিমার দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিয়ে তারপর অপরাজিতা গাছ নিজের গৃহে লাগাতে হবে এবং প্রতিদিন পুজো আরাধনা করার পর তামা বা পিতলের পাত্রে জল নিয়ে
ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে অপরাজিতা গাছের গোড়ায় জল দেবেন এবং সন্ধ্যার সময় নিত্য ধূপ এবং প্রদীপ দেখাবেন সেই গাছটিতে। এবং যখন সেই গাছের অপরাজিতা ফুল ফুটবে সেই অপরাজিতা ফুল দিয়ে দেবাদিদেব মহাদেব বা মা দুর্গার পূজা আরাধনা করবেন। এর ফলে বাস্তু দোষ যেমন দূর হবে, ঠিক তেমনই যাবতীয় নেগেটিভ এনার্জি একেবারেই দূর হয়ে যাবে আপনাদের পরিবার থেকে। এছাড়াও রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে অনেকাংশেই রেহাই পাবেন। এরপর দ্বিতীয় উপায়টি হলো, আপনারা বছরে যে কোনো শনিবার দিন অথবা আগামী বুদ্ধ পূর্ণিমার মহাযোগে আপনারা আপনাদের সামনাসামনি হোক বা আপনাদের গৃহে যদি কোনো অপরাজিতা গাছ থেকে থাকে তাহলে তো অত্যন্তই ভালো, সেই গাছ থেকে এক টুকরো মূল বা শিকড় সংগ্রহ করবেন। আর যদি গৃহে অপরাজিতা গাছ না থাকে তাহলে সেক্ষেত্রে বাইরে কোথাও থেকে এক টুকরো মূল বা শিকড় সংগ্রহ করে আনবেন। তারপর সেটিকে বাড়িতে নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে একটুখানি শ্বেত চন্দন মাখিয়ে এটিকে নীল সুতো দিয়ে নিজের গলায় হোক অথবা হাতে অথবা কোমরে এটিকে ধারণ করুন। তবে মহিলারা বাম হাতে ধারণ করবেন এবং পুরুষেরা ডান হাতে ধারণ করবেন। তবে অতি অবশ্যই একটি কথা মাথায় রাখতে হবে যে এই গাছের মূল তোলার সময় এক নিঃশ্বাসে 3 বার ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি জপ করতে হবে। এর ফলে আপনাদের উপরে যদি কেউ গোপনভাবে ব্ল্যাক ম্যাজিক অথবা কালা জাদু করে থাকে তাহলে কিন্তু এগুলি সুনিশ্চিতভাবে নষ্ট হয়ে যাবে, এমনকি খারাপ কাজের যে কুপ্রভাব তা একেবারেই নষ্ট হয়ে যাবে। এছাড়াও এই অপরাজিতা গাছ প্রত্যেকের ঘরেই থাকা উচিত। এতে কিন্তু বাস্তু দোষ দূর হয় এবং বাস্তুকে নেতিবাচক শক্তি থেকেও রক্ষা করে। দেখুন বন্ধুরা, এখানে আমি আরও একটি কথা অবশ্যই বলবো যে অনেকেই অপরাজিতা গাছের মূল বা শিকড় সংগ্রহ করতে গিয়ে গোটা গাছটারই ক্ষতি করে দেয় বা সম্পূর্ণ গাছটাকেই তুলে নিয়ে চলে আসে। বন্ধুরা, এমনটি কিন্তু কখনোই করবেন না, এর ফলে হিতে বিপরীত হতে পারে। তবে দেখবেন অপরাজিতা গাছের পাশে ছোট ছোট শিকড় বেরিয়ে থাকে বা হালকা যদি মাটিটা খুঁড়ে তাহলে দেখবেন শিকড়গুলি দেখতে পাওয়া যায়। সেখান থেকে আপনারা ছোট্ট এক টুকরো শিকড় নিয়ে আসবেন, সমগ্র অপরাজিতা গাছটিকে নয়। বন্ধুরা, যারা একটু হলেও গাছের শিকড়ের ব্যবহার করতে জানেন তারা নিশ্চয়ই এটাও জানেন যে বিভিন্ন গাছের শিকড় বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে, আয় উন্নতি বৃদ্ধির জন্য। তাই এই অপরাজিতা গাছের মূল সঠিক নিয়মবিধি মেনে যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা চমকপ্রদ ফল পাবেন। বন্ধুরা, এই অপরাজিতা গাছের ফুলটিকে গ্রাম বাংলার দিকে অনেকেই শঙ্খ পুষ্প ফুল নামেও বলে থাকে। এই ফুলের অনেক গুণাগুণ, টোটকা বা উপায় রয়েছে। এই ফুল দিয়ে এই উপায়টি যদি করে থাকেন তাহলে জীবনে অত্যন্ত অভূতপূর্ণ রেজাল্ট আপনারা পাবেন। দেখুন বন্ধুরা, যাদের দাম্পত্য কলহ রয়েছে বা স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা একেবারেই নেই, পরিবারে প্রায়শই কিছু না কিছু বিষয়কে কেন্দ্র করে নিত্য অশান্তি লেগেই রয়েছে, তাহলে আপনারা অবশ্যই এই বুদ্ধ পূর্ণিমার মহাযোগে আপনারা এই উপায়টি করলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। এই দিন নীল অপরাজিতা একটি ফুল নিয়ে যদি আপনারা গণেশ ঠাকুরের সামনে অথবা মাথায় নিবেদন করতে পারেন তাহলে আপনার সমস্যাগুলি নিশ্চিতভাবেই কেটে যাবে। তারপর গণেশজির পুজো আরাধনা হয়ে যাওয়ার পর এই ফুল গণেশের কাছ থেকে সংগ্রহ করে একটি ছোট তামা বা পেতলের পাত্রের মধ্যে এই ফুলটি ভরে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন বা যেখানে আপনারা আপনাদের দামি জিনিসপত্র রাখেন কিংবা ব্যবসার জায়গাতেও এই ফুলটি গোপনে রেখে দিন। এর ফলে আপনাদের জীবন থেকে এই সমস্ত সমস্যাগুলি দূর হয়ে যাবে। তবে আপনারা যে উপায় বা টোটকাই করুন না কেন সেই সম্বন্ধে কখনো কাউকে বলবেন না, নতুবা এই টোটকা করার কোনো মানেই হয় না, এই টোটকাগুলো কিন্তু বিফলে চলে যাবে। বন্ধুরা, এছাড়াও প্রত্যেক দিন যদি শিবলিঙ্গের উপর 3টি করে অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন তাহলে খুব সহজভাবেই আপনাদের জীবন থেকে যাবতীয় সমস্যা, গ্রহদোষ, বাধা বিপত্তি দূর হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে দেবেশ্বর মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়, তাই শিবলিঙ্গের উপর যদি আপনারা এই নীল অপরাজিতা ফুল প্রতি সোমবারও নিবেদন করতে পারেন তাহলে আপনাদের জীবনে থাকা প্রত্যেকটি সমস্যার সমাধান হতে বেশি সময় লাগবে না। এবং সর্বশেষ বলবো
সার্বিক পরিবারের মঙ্গলের জন্য আপনারা এই অপরাজিতা ফুল দিয়ে শুক্রবার দিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো যদি করতে পারেন তাহলে আর্থিক অভাব অনটন খুব সহজেই কেটে যাবে। এবং আগামী বুদ্ধ পূর্ণিমার দিনও এই ফুল দিয়ে মায়ের পূজা আরাধনা করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত বিশেষ একটি তিথি, তাই এই দিনে যদি আপনাদের বাড়ির দরজায় কেউ সাহায্য প্রার্থনা করে আসে তাহলে আপনি তাকে কিন্তু কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য মতন আপনি তাকে অবশ্যই কিছু সাহায্য করুন এবং আপনাদের উঠোনে কোনো পশু পাখি যদি আসে তাদেরও জল এবং খাবার খাওয়ার ব্যবস্থা অবশ্যই করুন। এবং বন্ধুরা, এই দিন বাড়িতে কোনো আমিষ জাতীয় খাবার যেন না ঢোকে এই দিকটি অবশ্যই খেয়াল রাখবেন। এই ছোট ছোট নিয়মগুলি মানলে পরিবারের মঙ্গল হয় এবং প্রত্যেকের কল্যাণই হয়। আমার আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর যদি চ্যানেলের নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।